আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে আবার নতুন আরেকটি নাটক শুরু করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। 5ই আগস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে যাচ্ছে এবং 5ই আগস্ট নাকি ছুটির দিন থাকবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে 5ই আগস্ট কি হয়েছে? বাংলাদেশের মধ্যে 5ই আগস্ট সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া আমি সাধারণ মানুষ হিসেবে চোখে আর কিছু দেখিনি। চুরি ডাকাতি ছাড়া আমি আর কিছু দেখিনি। সেই 5ই আগস্টকে জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করবে এবং ছুটির দিন কেন থাকবে? এই 5ই আগস্টকে এনসিপির লাগানোর দিবস হিসেবে ঘোষণা করা হোক। কারণ এই 5ই আগস্ট হয়েছে বিদায় এনসিপির নেতারা যাকে তাকে লাগানোর অফার দিতে পারতেছে এবং হোটেলে গিয়ে লাগাতে পারতেছে, এবং সেই হোটেলগুলোর বিলও 50 থেকে 51 কোটি টাকা হয়ে যাচ্ছে মদ আর নারীকে লাগানোর রেট এগুলাই। তো আমাদের এই বাংলাদেশে এখন 5ই আগস্ট নাকি জাতীয় দিবস হবে, ছুটির দিবস হবে। আমার কাছে এইসব ব্যাপারগুলা হাস্যকর মনে হচ্ছে। তারা আর মনে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই এই সিলি ইস্যুগুলাকে, একদম নিম্নমানের ইস্যুগুলাকে এখন জনগণের কাছে তুলে ধরতেছে। আরে ভাই, 5ই আগস্ট জাতীয় দিবস এবং ছুটির দিন যদি ঘোষণা করা হয়, এই জুলাইকে মানুষ মনে রাখবে? জুলাইকে এখন মানুষ ঘৃণার চোখে দেখতেছে, একমাত্র এইসব কথিত সমন্বয়কদের কারণে, এনসিপির নেতাদের কারণে। ধিক্কার জানায়, থুতু জানায় এদের উপর। তারা জুলাইয়ের পরে বাংলাদেশ যেমন হওয়ার কথা তেমন তো হয়নি, বরং বাংলাদেশ 16 বছর যা হয়েছিল তার থেকে আরো 10-20 বছর পিছিয়ে গিয়েছে। সুইস ব্যাংকে বাংলাদেশের টাকার পরিমাণ শুধু বাড়তেছে। এত টাকা কে ঢুকাচ্ছে, কে পাঠাচ্ছে? হাজার হাজার কোটি টাকা এখন পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে মবের রাজত্ব চলতেছে, চাঁদাবাদী রাজত্ব চলতেছে। বাংলাদেশের মধ্যে নারীরা নিরাপদ না, নারীদেরকে অশ্লীল ভাষায় অফার দেওয়া হচ্ছে। এই হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশ। তাই 5ই আগস্টকে জাতীয় দিবস ঘোষণা না করে এনসিপির লাগানোর দিবস হিসেবে ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ তারা লাগানোতে ব্যস্ত। 5ই আগস্ট ছুটি দিয়ে তারা লাগাবে আর কি, আগেভাগে প্রস্তুত করে রাখবে 3-4 আগস্ট, 5ই আগস্ট তারা লাগাবে, সমস্যা নাই। তো লাগানোর দিবস হিসেবে 5ই আগস্টকে আপনার বন্ধ ঘোষণা করতেই পারেন, সমস্যা নাই, রিল্যাক্সে লাগাতে পারবে এনসিপির নেতারা। তাই এসব নাটকমূলক দিবস, নাটকমূলক কথাবার্তা পাবলিকলি সংবাদ মাধ্যমে এসে বলা মানে বাংলাদেশের সাথে একটা রসিকতা, বাংলাদেশের মানুষের সাথে রসিকতা। কারণ বাংলাদেশের মানুষ এদের দ্বারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। এখন আবার 5ই আগস্টকে নতুন করে ছুটির দিন এবং জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে বলা হচ্ছে। মাপ চাই ভাই, একটু ক্ষমা দেন। এবার এসব পাগলামি একটু বাদ দেন, পারলে এনসিবি গুলারে একটু সংশোধন করেন, লাগানো থেকে যাতে বিরত থাকে সেটার দিকে আপনার নজর দেন। যে তোমরা দয়া করে বাংলাদেশ আর কোনো মেয়েদেরকে লাগানোর অফার দিও না। কথা বুঝো না? এখন আবার নতুন করে নাটক বাইর করছে যে এটা তাসনুবা জাবিন না, এটা আরেকজন। আরে ভাই, সারা রাত রামায়ণ পড়ছো, সকালে উঠি বলো সেটা কার বাপ? সারাদিন সারা রাত ধরে 1 সপ্তাহ 10 দিন ধরে শুধু ওদের ভয়েসই শুনে আসলাম, ওদের ছবি দেখে আসলাম, কোনো খবর নাই। 10-12 দিন পরে বলতেছে মেয়ে এটা আরেকটা নাটক পাইছো, বাংলাদেশের মানুষ বলদা। হ্যাঁ, তখন কেন কোনো উত্তর দেওয়া হয়নি? তখন কেন কোনো জবাব দেওয়া হয়নি? এখন ফেসবুক স্ট্যাটাসে বলতেছে আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এ হচ্ছে। নাটক করো বেটা, নাটক বাদ। ভাই, এসব নাটক থেকে জনগণ নিস্তার চাই, আমাদেরকে এসব নাটক থেকে নিস্তার দেয়। ধন্যবাদ সকল।